হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সাথে অনেক দিন পর বহু দিন পর তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো। আবার তোমরা দুপুরবেলা ভাতের সাথেও এই স্ন্যাক্সের আইটেমটা ট্রাই করে দেখতেই পারো। অসাধারণ খেতে লাগবে। এটা কিসের রেসিপি তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কুমড়োর পকোড়া। একঘেয়েমি কুমড়ো সেদ্ধ, কুমড়ো ভাতে, তারপর তোমার কুমড়ো আলু ছোলার তরকারি, কুমড়ো ভাজা, কুমড়োর ছক্কা খাওয়ার থেকে এই রকমভাবে কুমড়োর পকোড়া বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। সবারই কিন্তু খুবই ভালো লাগবে। যারা যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরও কুমড়োর প্রতি একটা লোভ জন্মেই যাবে। তাই সেদিনকে আমি বাড়িতে এইরকমভাবে কুমড়োর পকোড়া রান্না করেছিলাম। বাড়িতে অনেক কুমড়ো শুকিয়ে পড়ে যাচ্ছিল। কি করব, কুমড়ো ফেলে তো দেওয়া যায় না। চলো অন্যরকমভাবে একটা পদ্ধতিতে এই রান্নাটা করা যাক। তা দেখতেই পাচ্ছ কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, কারণ ইনগ্রিডিয়েন্টস সবাই চেনে, এমন নয় যে কেউ চেনে না। খুবই সহজ পদ্ধতিতে এই পকোড়াটা করতেই পারো। আর এই পকোড়াটা করার জন্য সবার বাড়িতে সমস্ত রকম জিনিস কিন্তু অ্যাভেলেবল থাকেই। তার জন্য কিন্তু বাইরে যেতে হবে না, শুধু কুমড়োটা থাকলেই হলো। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসেও থাকে, যদি মনে হয় যে কী করে দিই, কিছুই তো নেই, তখন তোমরা করতেই পারো এই আইটেমটা। আর যেই সমস্ত বাচ্চারা বলো, বড়রা বলো, কুমড়ো খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই রকমভাবে তাদেরকে করে দিতেই পারো, তারা আবারও চাইবে। আমি তো খেয়েছিলাম এটা দুপুরবেলা ভাতের সাথে ডাল দিয়ে এই পকোড়াটা। আমাদের বাড়ির লোকের তো খুবই ভালো লেগেছিল এই কুমড়োর পকোড়া। তারা বুঝতেই পারেনি এটা কিসের পকোড়া। তারপরে বললাম এটা কুমড়োর পকোড়া। শুনে তো অবাক, হ্যাঁ কুমড়ো দিয়ে পকোড়াও হয়? হ্যাঁ, তোমরা যেরকমভাবে সবজি যেরকমভাবেই রান্না করো না কেন, সেটা ভালোই লাগবে খেতে। তা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে জানিও। আর নিজেরাও তাড়াতাড়ি বাড়িতে করে দেখো কেমন লাগে। টাটা বন্ধুরা।